সুপ্রিয় দর্শক শ্রোতা, আত্রাই অ্যাগ্রোন ফিশারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, ইতিপূর্বে আমরা দেখিয়েছি বস্তায় আদা চাষের জন্য, মানে বস্তার মধ্যে আদা চাষ। আজকে একটি ব্যতিক্রম ধর্মী প্রযুক্তি নিয়ে এসেছি আপনাদের সামনে। সেটা হচ্ছে যে নেটের মাধ্যমে নেটিং পদ্ধতিতে আদা চাষ। এটি আরেকটি নতুন সংযোজন, কৃষিক্ষেত্রে এক নতুন সম্ভাবনা। তো আপনাদের সামনে এই নতুন প্রযুক্তিটা আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর। তো আপনারা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং এখানকার যে খুঁটিনাটি বিষয়গুলো আপনারা যদি স্ক্রিপ্ট না টেনে দেখেন, ভিডিওটি আমি গ্যারান্টি দেবো, আপনারা যদি এই ভিডিওটি না টেনে দেখেন, এই নেটিং পদ্ধতি সম্পর্কে আপনারা সম্পূর্ণ জেনে যাবেন, এবং এক ভিডিওর মধ্যে আপনারা নেটিং পদ্ধতিতে কীভাবে আদা চাষ করতে হয় এটা সম্পূর্ণ আপনারা শিখে যাবেন। তো স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি এক ব্যতিক্রম ধর্মী কৃষি উদ্যোগের গল্প। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে ইতিপূর্বে আমরা দেখেছি যে বস্তায় আদা চাষ। ইতিপূর্বে আপনারা অনেকেই জানেন যে বস্তায় আদা চাষ বর্তমান সময়ে একটি আলোচিত বিজনেস। খুবই লাভজনক একটি স্মার্ট বিজনেস। শিক্ষিত তরুণ উদ্যোক্তারা এই বিজনেসের দিকে ছুটতেছেন। তো তারই ধারাবাহিকতায় আমরা সবসময় চেষ্টা করি যে আসলে কৃষিটাকে কীভাবে সহজলভ্য করা যায়, একটু সহজে অল্প খরচে অধিক উৎপাদন। কৃষি একটি সম্ভাবনাময় খাত। আপনারা শিক্ষিত উদ্যোক্তারা যদি জেনে বুঝে এই সেক্টরে আসতে পারেন, এখানে অনেক সম্ভাবনা রয়েছে। লাখ লাখ টাকা আপনার ঘুষ দিয়ে চাকরি করার চেয়ে আপনার কৃষিখাতে যদি আপনারা আসতে পারেন ভালো মতো গাইডলাইন নিয়ে, তাহলে অবশ্যই এখানে হিউজ সম্ভাবনার জায়গা এটা। তো আমরা আজকে আপনাদের দেখাবো বস্তায় আদা চাষের পরিবর্তে এখানে নেটিং পদ্ধতিতে আদা চাষ। সেম প্রসেস সম্পূর্ণ একই, কিন্তু এখানে আমরা চেষ্টা করতেছি এখানে এই পদ্ধতিতে যদি আমরা করতে পারি তাহলে খরচ আমাদের বস্তায় আদা চাষের অর্ধেকে চলে আসবে। তো এইখানে আমরা আজকে এই নেটিং পদ্ধতিতে আদা চাষটা সম্পূর্ণ A to Z আপনাদের দেখাবো, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ যদি আপনারা স্ক্রিপ্ট না করেন, আজকে ভিডিওটি যদি না টেনে দেখেন, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনার নেটিং পদ্ধতিতে আর কোনো প্রশ্ন থাকবে না মনের মধ্যে। তো আমরা আসলে খুব ব্যস্ত থেকে আমাদের আরও অন্যান্য প্রজেক্ট রয়েছে, অন্যান্য বিজনেস রয়েছে, এই জন্য সবসময় অত ঘন ঘন ভিডিও দিতে পারি না সময়ের অভাবে। আমরা আসলে যেই জিনিসটা মানুষের জানার প্রয়োজন, একদম নিডি, সেই জিনিসটা শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করি। যে এই ভিডিওগুলো, আমাদের ভিডিওগুলো একটু বড় হলেও, আজকে ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আসলে বড় হলেও আমরা চেষ্টা করি যে এক ভিডিওর মধ্যে সম্পূর্ণ তথ্য দেওয়ার। একটা বিষয় নিয়ে বারবার আলোচনা করার কিছু নেই। একটা ভিডিওর মধ্যে আপনারা যদি একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে সম্পূর্ণ আপনারা A to Z বিষয়গুলো জেনে যাবেন। তো নেটিং পদ্ধতি খুবই একটি অল্প বাজেটের পদ্ধতি বস্তায় আদা চাষের জন্য। তো আমরা আশা করতেছি এই নেটিং পদ্ধতিতে বস্তার চেয়ে এখানে উৎপাদন খরচ কম হবে এবং উৎপাদন বেশি হবে। অল্প খরচে অধিক উৎপাদন এখানে সম্ভব। মূলত দিন শেষে আমাদের আসলে দরকার উৎপাদন। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি আমাদের ক্ষুদ্র মেধায় নতুন কিছু করার, আপনাদের সামনে নতুন কিছু বিষয় উপহার দেওয়ার জন্য। আমরা সর্বদাই কৃষিটাকে আমরা চেষ্টা করতেছি একটু যুগান্তকারীভাবে এখানে একটু স্মার্টলি করার। দেখতে পাচ্ছেন মাটি দেওয়ার পরে নেটে কিন্তু আসলে এরকম একটা লেয়ারে দিতে হবে, যে উপরে আপনারা যদি নেটটা যদি আপনার বহরটা বড় হয়, সেক্ষেত্রে আপনি আরও উঁচু করতে পারেন। এক্ষেত্রে আমরা নেটটা ছোট, যেহেতু সেক্ষেত্রে বহরটা ছোট দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব 2 ইঞ্চি গ্যাপ রেখে মাটি ভরাট করব। এবং আরেকটা বিষয় দেখেন, আমরা কিন্তু বস্তা দিয়ে ঢাকা দিয়েছি। এর কারণ হচ্ছে বর্তমানে প্রচণ্ড রোদ, টেম্পারেচার প্রচণ্ড কড়া, এবং বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। সেজন্য আমরা তো আসলে সময়ের সঙ্গে কৃষি বিষয়টা হচ্ছে ভাই, সময়ের সঙ্গে আপডেট হতে হবে। ওয়েদারের সঙ্গে আমাদের আসলে ওয়েদার বুঝে কাজ করতে হবে। আমরা যদি আগের ফর্মুলা করি যে মাটি দিয়ে রাখলাম পরে রোপণ করে দিলাম, না, এরকম করলে কিন্তু হবে না। আমাদের পর্যাপ্ত রস থাকতেছে না, প্রচণ্ড রস চুষে খাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই পদ্ধতিতে দেখতে পাচ্ছেন আপনার পর্যাপ্ত রস আছে মাটির মধ্যে। এই দেখেন মাটির রস কীভাবে বুঝবেন, অনেকে বলে যে ভাই রস কীভাবে বুঝবে। দেখেন এরকম করে চাপ দিলে কিন্তু দলা হয়ে থাকবে। যদি রস থাকে মাটির মধ্যে তাহলে কিন্তু দলা হয়ে থাকবে, আর যদি রস না থাকে আপনি হাত দিয়ে চাপ দিলে কিন্তু দলা হবে না। সেক্ষেত্রে আপনার
শুকনা থাকলে আপনার দলা খাবে না, ওটা কিন্তু গুঁড়া হয়ে পড়ে যাবে। তো এইভাবে আপনারা খেয়াল রাখবেন যেন অবশ্যই দলা পাকা থাকে। আর আপনারা মাটি দেখলেই বুঝতে পারবেন যে রস আছে কিনা। সেজন্য আমরা সাজেস্ট করি নেটে উঠার আগে কিংবা বস্তায় তোলার আগের দিন আমরা পানি দিয়ে রাখতে। বর্তমানে সময়ে একটা সমস্যা হচ্ছে সবারই, যে আমরা রোপণের পরে পানি দিচ্ছি। যেদিন রোপণ করতেছি সেদিন আমরা ইতিপূর্বে কিন্তু করেছিলাম ওই স্টাইলে, সমস্যা হয়নি। কিন্তু বর্তমান এবারে প্রচণ্ড রোদের কারণে আমরা রোপণের পরে যদি পানি দিই সেক্ষেত্রে জমাট লেগে যাচ্ছে মাটিটা, এবং পানিটা রোদের আলোতে গরম হয়ে আদাগুলো অনেক সময় আদা পচে যাচ্ছে। এই জন্য আমরা আগের দিন পানি দেবো। এবং আপনারা দেখেন, আমরা দেখাচ্ছি, আমরা মাটি ভরাট দেখানো হলো আপনাদেরকে। এখন দেখেন যে কীভাবে রোপণ করবো, নেটিং পদ্ধতিতে কীভাবে আদার বীজ রোপণ করবো। এখানে কিন্তু অত বেশি বীজ লাগে না, বস্তার মতো। এখানে দেখেন যে আমরা কিন্তু এক সাইড থেকে 1 টাকর, হ্যাঁ, এদিকে 1 টাকর, 1 টাকর স্কোয়ার ফিট, চতুর্দিকেই একটা বীজ থেকে আরেকটা বীজ 1 টাকর। 1 টাকর বলতে আমরা দেখানো হলো হাত দিয়ে 1 টাকর। ওই আনুপাতিক হারে আপনারা খুব বেশি তলায় দিবেন না, মিডিয়াম একটু নিচে দিয়ে হালকা একটু ঢাকা দিয়ে রাখবেন। এবং আবার 1 টাকর করে এখানে দেখেন আমরা কিন্তু একদম চাপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর করে চাপগুলো ভালোভাবে দিবেন। এখানে থাইল্যান্ড জাতের আদাটা এখানে রোপণ করতেছি আমরা, থাইল্যান্ডের আদা। হ্যাঁ, এবং খুবই চমৎকারভাবে রোপণ করা হচ্ছে। মাটিটা দেখেন, মাটির কোয়ালিটি একদম ঝরঝরে। মাটিগুলো কিন্তু অবশ্যই আপনাকে ঝরঝরে রাখতে হবে, দলা পাকা মাটি থাকলে হবে না, এবং অবশ্যই রসযুক্ত রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব দ্রুত কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাত দিয়ে এইরকম মেপে আপনারা রোপণ করবেন। আমরা সেজন্য বলতেছি ভাই, একটু ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এই নেটিং পদ্ধতিতে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না মনে। এবং দেখতেন যে খুব দ্রুত কিন্তু রোপণ করা হয়ে যাচ্ছে। বস্তা যেখানে আমাদের 3টা করে দিতে হয়, 3টা 4টা করে দিতে হয়, সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু অত বীজ লাগতেছে না এই পদ্ধতিতে। কিন্তু উৎপাদন দেখবেন যে বস্তার মতোই, বস্তার চেয়ে বেশি হয়ে যাবে। এখানে কিন্তু চাপগুলো বড় হবে, স্পেস আছে বড়। হ্যাঁ, আমরা আশা করতেছি এটা খুবই চমৎকার হবে নেটিং পদ্ধতিতে আদা চাষ। হ্যাঁ, প্রথমে এভাবে হাত দিয়ে গর্ত করে একটু খুব দ্রুতভাবে এই কাজটা হয়ে যায়। আর বীজগুলো অবশ্যই আপনারা শোয়াই দিবেন, চোখগুলো উপর দিকে থাকতে হবে, অবশ্যই গজানো বীজটা গজিয়ে দিবেন। এবং দেখতে পাচ্ছেন যে মাটিতে পর্যাপ্ত রস রয়েছে। অবশ্যই যে জিনিসটা বারবার বলতেছি যে রস রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের বীজগুলো, হ্যাঁ, খুবই চমৎকার মানের বীজ। আমরা কিন্তু সারা বাংলাদেশে আদার বীজ সরবরাহ করে থাকি, আমাদের নিজস্ব ফার্মে উৎপাদিত। তো যদি কারো বীজের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো স্থানে, আমরা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টেই আমরা আমাদের আদার বীজ দিয়ে থাকি। তো সমস্যা নেই, যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের নাম্বারে কল করে অর্ডার করতে পারেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমানে আসলে ওয়েদারের প্রচণ্ড বাজে অবস্থা, প্রচণ্ড কড়া মানে খরা, অতি খরা এবং অতি বৃষ্টিতে, অতি খরা এবং অতি বর্ষণে সব কিছু প্রোডাক্টিভ জিনিসে সমস্যা হয়ে থাকে। এই জন্য সময়ের সাথে ওয়েদারের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কিছু প্রসিজার চেঞ্জ করতে হবে। আমরা পদ্ধতিটা চেঞ্জ করব না, আমাদের কিছু ফর্মুলা আমরা চেঞ্জ করব। এখানে আমরা কিছু সিস্টেম চেঞ্জ করব। আমাদের বস্তায় আদা চাষ প্রযুক্তি সবই ঠিক থাকবে, শুধু কিছু আমাদের এখানে মডিফাই করতে হবে কিছু ছোটো ছোটো বিষয়গুলো। যেমন পানিটা কিন্তু আমরা আগে দিতাম, পানিটা আগে দেওয়া যাবে না। পানিটা আগে আমরা রোপণের পরে দিতাম সঙ্গে, কিন্তু রোপণের সঙ্গে যদি দিয়ে থাকি, এখন রোদ কিন্তু প্রচণ্ড, আমরা যদি রোপণ করে তারপরে পানি দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু সূর্যের তাপে পানি কিন্তু গরম হয়ে যাচ্ছে। এই গরম পানি যখন বীজের উপরে পড়বে তখন বীজটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়ে পচে যাচ্ছে। এতে করে কিন্তু বীজগুলো নষ্ট হচ্ছে। এই জন্য আমরা সাজেস্ট করতেছি আগে আপনারা মাটিটাকে রসালো করে নেবেন, রসালো করে নিয়ে তারপরে কিন্তু আপনারা রোপণ করে এভাবে ঢাকা দিয়ে দেবেন। এবং সবসময় আমরা একটা বিষয় বলি যে ভাই, কৃষি সেক্টরে আপনারা ভালোবাসা থাকতে হবে। আপনি যেই বিজনেসই করেন না কেন, আপনার এখানে ভালোবাসা থাকতে হবে। ভালো লাগা ছাড়া এই সেক্টরগুলোতে সম্ভাবনাময় সেক্টরগুলোতে আপনি এসেও লাভ করতে পারবেন না। কৃষি সেক্টর সবসময় এটি সম্ভাবনাময় খাত। তো জেনে বুঝে দক্ষ লোকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা যদি এই সেক্টরে আসেন, তাহলে এখানে কিন্তু হিউজ পরিমাণ সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনাদের আগে নিজের কাছে ভালো লাগা থাকতে হবে। যদি ভালো লাগে বিষয়গুলো, ভালো লাগা এবং ভালোবাসা থাকে, তবে আসবেন
এবং দেখতে পাচ্ছেন যে আমরা সব সময় কিন্তু চেষ্টা করি যে একটা বিষয় আপনাদের সামনে আমরা কিন্তু নিজেরাই আগে বিষয়টা নিয়ে রিসার্চ করি, গবেষণা করি, তারপর আপনাদের সামনে নিয়ে আসি। যখন দেখি যে বিষয়টাতে সম্ভাবনা আছে, সম্ভাবনাময় এই খাত, হ্যাঁ, এখানে অল্প পুঁজিতে সম্ভাবনা আছে যে কেউ করতে পারবে বিষয়টা, সেই ঠিক তখনই কিন্তু আমরা বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। এবং আমরা কিন্তু বারবার অত ঘন ঘন ভিডিও দেওয়ার মতো সময়ও নেই। আমরা যে বিষয়টা সম্ভাবনা আছে সেই বিষয়টা আমরা সম্পূর্ণ রিসার্চ করে তারপরে আপনাদের সামনে নিয়ে আসি, যেন খুব অল্প সময়ে বিষয়গুলো আপনারা শিখতে পারেন। এবং তারপরেও যদি আপনাদের ভিডিও দেখেও যদি কোনো বিষয়ে প্রশ্ন থেকে থাকে মনে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা কল করে পরামর্শের জন্য কল করতে পারেন। তো আমরা ধারণা করি যে আসলে আমরা যেভাবে সাবলীলভাবে ভিডিওগুলো তৈরি করি, তো এত সুন্দর করে ভিডিওগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তো সব কিছু বিষয়গুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে শুরু থেকে আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি। কীভাবে আমরা নেটের ওখানে নেটে সাজানো হলো মাটির উপরে, কীভাবে রশি দিয়ে মহল দিয়ে খাতা হলো, হ্যাঁ, কীভাবে মাটি আনতেছি ভারে করে, এক এক করে ভারে আনতেছি। তো এই সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই জন্য আপনার ভিডিওটা একটু লম্বা হচ্ছে, একটু দীর্ঘ হচ্ছে, কিন্তু আপনারা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন আমরা সম্পূর্ণ বিষয়গুলো শিখে যাবেন। তবে অবশ্যই পজিটিভলি দেখতে হবে, হ্যাঁ। আর নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতেছি, নতুন সম্ভাবনা। অনেকে আবার ঠাট্টা মস্কারি করবে, আপনি যখন বস্তায় আদা চাষ করবেন একটা নতুন সম্ভাবনাময় এটা জিনিসটা অবশ্যই নতুন একটা বিষয় যখন আপনারা নতুন শুরু করবেন, হ্যাঁ, তখন কিন্তু আশেপাশের লোকজন আপনাদের হয়তো টিটকারি করবে, কেউ আবার পাগলও বলবে যে আসলে পাগল হয়ে গেছে, গেলে কি হয় টয় নাকি। আসলে ভাই সমাজে পরিবর্তন আনতে গেলে 2-4 জন পাগলের দরকার আছে, হ্যাঁ। তো এই জন্য ভাই সবসময় খেয়াল রাখবেন, আসলে একটা বিষয়ে যদি আপনার ভালো লাগা থাকে, হ্যাঁ, এবং আপনি রিসার্চ করে যদি দেখেন সম্ভাবনা আছে, এখানে কে কী বললো না বললো এই বিষয়ে কান দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ডু ইট। তা আমরা আসলে অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি, নতুন সম্ভাবনাময় বিষয়গুলো নিয়ে কাজ করি। তো যখন দিন শেষে যখন সফলতা আমরা দেখাই, তখন কিন্তু যে লোকগুলো টিটকারি করে তারাই কিন্তু এসে পরামর্শ চায়। তো আসলে মানুষ সমালোচনার ঊর্ধ্বে কেউই নয়, হ্যাঁ, সমালোচনা থাকবেই, আমাদের এগিয়ে যেতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একেবারে সারিবদ্ধভাবে বিষয়গুলো রোপণ করতেছি, সারিবদ্ধভাবে বীজগুলো কিন্তু দেওয়া হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন যে একদম চাপ দেওয়ার পরে কিন্তু হাত দিয়ে সমান করে দেওয়া হচ্ছে। একটা করে আনুপাতিক হারে আর কি, প্লাস মাইনাস হবেই। এখানে তো দড়ি দিয়ে করা সম্ভব না, তবে আমরা যত সাধ্য চেষ্টা করব একটু স্ট্রেট ফরওয়ার্ড সারিবদ্ধভাবে করা। এখানে কিন্তু আমরা 3 লাইনের সারি বিশিষ্ট বেড করতেছি, এটা বেডে 3টি সারি করে দেওয়া হচ্ছে। দেখেন যে চাপগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর চাপ, এরকম সুন্দর করে। অনেকে আবার বেশি গর্ত করে দিচ্ছে, বেশি গর্ত করে দিলে বর্তমান টেম্পারেচার খুবই কড়া, বেশি অনেক সময় বের হতে পচে যায়। কিন্তু আমরা চেষ্টা করব 1.5-2 ইঞ্চি গর্ত করে, আর যেগুলো গাছ বড় হয়ে গেছে ওই গাছগুলো আমরা বের করে দিব উপরে দিয়ে, এরকম করে ঢাকা দিয়ে রাখার চেষ্টা করব। এবং অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, রোপণের পরে পানি দেওয়ার চেষ্টা করবেন না। বর্তমান সময়ে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে পানি দিলে পানি গরম হয়ে গিয়ে আদা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু গাছ আর বের হবে না। আশায় থাকবেন কিন্তু গাছ বের হবে না। এই জন্য কিছু ছোটো বিষয়গুলো ভাই একটু মাথা খাটিয়ে করতে হবে। কারণ আপনি একজনের কাছে শিখছেন, সে আপনাকে একরকম বলছেন, কিন্তু ওই রকম যদি আপনি হুবহু বলেন, আমরা কিন্তু ইতিপূর্বে করিয়েছি, ইতিপূর্বে দেখেছি যে আদা রোপণের পরে আমরা পানি দিচ্ছি, হ্যাঁ, সুন্দরভাবে হচ্ছিল। কিন্তু বর্তমান যে সূর্যের উষ্ণতা, প্রচণ্ড তাপ, এই তাপের কারণে কিন্তু ওই সিস্টেমে করা যাচ্ছে না। রোপণের পরে পানি দিলে সমস্যা হচ্ছে। এই জন্য আমরা কিন্তু রোপণের আগের দিনে মাটিগুলোকে রসালো করে নেব, পানি দিয়ে রেখে দিব, তারপরে কিন্তু রোপণের পরে যেন আর পানি দিতে হয়। আগের দিনে পানি দিয়ে রাখলে দেখতে পাচ্ছেন যে মাটিগুলো খুব সুন্দর রস হয়ে গেছে। এরপরে যে বিষয়টি করতে হবে, আমরা রোপণের পরে এরকম করে ঝাঁপ দিয়ে দেব। আমাদের মাটিতে কিন্তু পর্যাপ্ত রস আছে, আমাদের রসের প্রয়োজন নেই, কিন্তু আমরা এরপরে যে ঝাঁপ দেব, এর কারণটা হচ্ছে এটি কিন্তু খুবই একটি চমৎকার সিস্টেম, যে ঝাঁপ দেওয়ার বিষয়টা। এই ঝাঁপ যখন আমরা দিয়ে দেব, তখন কিন্তু আপনার অনেকগুলো উপকার আছে। এটা ঝাঁপ দিলে এটা বিষয়ে
আপনার এখানে মেইন যেটা সমস্যা, সূর্য থেকে হিটটা প্রোটেক্ট করবে, রসটাকে ধরে রাখবে এবং মাটিতে ঘাস হবে না, ঘাস গজাবে না। মাটিতে আপনাকে ওই যে নিড়ানি দেওয়ার আর কোনো বাড়তি লোকবলের প্রয়োজন নেই, ঘাস ওখানে গজাবে না। এবং হচ্ছে এই খড়টা যখন পচে যাবে একটা সময়, তখন কিন্তু এটা জৈব সারের কাজ করবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এই ঝাপটা দিয়ে দিচ্ছি। এবং এটি হচ্ছে যে একটি আধুনিক প্রযুক্তি, সম্ভাবনাময় খাত। কৃষিটাকে ভাই স্মার্টলি করতে হবে, কৃষিটাকে কৃষির মতো করে করতে হবে। আগের কিছু বাধ্যতা স্টাইলে কিছু নিয়ম কানুন আছে, সেগুলোকে অল্প কিছু মডিফাই, কিছু চেঞ্জেস নিয়ে আসতে হবে, তাহলে ভাই স্মার্টলি কৃষিটা হবে। স্মার্ট এগ্রিকালচার এখন বর্তমানে সময়ের দাবি। তাই দক্ষ যুবকদের কাজ হাত দিয়ে শুরু হোক স্মার্ট এগ্রিকালচার, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আমরা চেষ্টা করি সবসময় তরুণদের পাশে থাকার। তরুণদের নিয়ে আমাদের কাজ। স্মার্ট এগ্রিকালচার স্মার্ট যুবকদের হাত ধরেই হয়ে হোক, এই প্রত্যাশাই আমাদের। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সুন্দরভাবে খড় বিছিয়ে দেওয়া হলো, উপরে ঝাঁপ দেওয়া হলো। এটা কিন্তু আপনারা আপনাদের যার অঞ্চলে কচুরিপানা রয়েছে, কচুরিপানা যদি অ্যাভেলেবেল হয়ে থাকে, আপনারা কিন্তু কচুরিপানা দিতে পারেন। কচুরিপানাটা কিন্তু খুব সুন্দর জৈব সার হিসেবে কাজ করে। তো আপনারা যাদের সম্ভব হবে কচুরিপানা দিতে পারেন। আমাদের এখানে কচুরিপানা খুব রেয়ার, তো এই জন্য আমরা খড় দিচ্ছি। যখন দেখবেন যে আপনার সবাই বলতেছে, অনেকে আপনার যার কাছ থেকে শিখছেন সে বলতেছে ভাই কচুরিপানা দিতে হবে, কিন্তু আপনার এলাকায় যদি কচুরিপানা না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিকল্প পথ অবলম্বন করতে হবে। এগুলো হচ্ছে ছোটো ছোটো টেকনিকগুলো আপনাকে মাথায় রাখতে হবে। ছোটো ছোটো টেকনিকগুলো যখন আপনি মাথায় রাখবেন, তখন এই সেক্টরগুলোতে আর লস হবে না। কৃষি সেক্টরটা সবসময় সম্ভাবনার জায়গা। এখানে জাস্ট একটু যদি চোখ কান খোলা রেখে করা যায়, এখানে কিন্তু হিউজ সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, বস্তায় আদা চাষ বর্তমান সময়ে খুবই চমৎকার একটি বিজনেস। তারই পাশাপাশি আমরা চেষ্টা করতেছি বস্তার চেয়ে আরেকটু কম খরচে কিভাবে বস্তার চেয়ে বেশি উৎপাদন করা যায়। আমাদের দিন শেষে ভাই আমরা কোথায় করলাম এটা ডাজেন্ট ম্যাটার। আমাদের দিন শেষে উৎপাদন, আমাদের প্রফিট কতটুকু থাকতেছে, এই সেক্টরে আমরা টিকে থাকতে পারতেছি কিনা, এটাই হচ্ছে মুখ্য বিষয়। তো সেই জন্য আমরা চেষ্টা করব যে কৃষিক্ষেত্রে নতুনত্ব বিষয়গুলো নিয়ে আসার এবং নতুন বিষয়গুলোকে ওয়েলকাম করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমরা খড় দেওয়ার পরে কিন্তু একটু পানি দিয়ে দিচ্ছি হালকা করে। এর কারণটা হচ্ছে যে আমরা যে ঝাপটা দিলাম, এই ঝাপটা যেন সূর্যের তাপটাকে থেকে প্রোটেক্ট করতে পারে এবং ঝাপটা যেন উড়ে না যায়। অনেক সময় বাতাস উঠলে কিন্তু ওই খড়গুলো উড়ে চলে যায়, এই জন্য ওই যেন উড়ে চলে না যায়। এবং হালকা একটু রস ছিটিয়ে দিচ্ছি, এতে করে আপনার খড়গুলোতে রস থাকলে আমার বস্তায় নিচের মাটিগুলো কিন্তু আপনার রসালো থাকবে, ভেজা থাকবে, তখন গাছটা দ্রুত গজাবে। আর যদি এটা না দেয়, সেক্ষেত্রে প্রচণ্ড রোদের কারণে খড় কিন্তু আরও গরম হয়ে যাবে এবং রসগুলো দ্রুত শুকিয়ে যাবে। যদি আমরা একটু পানি দিয়ে দিই এরকম করে, তাহলে কিন্তু রসগুলো শুকাবে না এবং গাছটা দ্রুত বেরোবে। আপনারা চেষ্টা করবেন এরকম করে পানি দেওয়ার। অনেকে আবার পাইপ দিয়ে খুব স্পিডে দিচ্ছে না, পাইপ দিয়ে দেওয়া যাবে না, নিচের বীজ সরকে যাবে। আবার অনেকে গার্ডেনিং জার আছে, গার্ডেনিং জার দিয়ে আপনারা দিতে পারেন। ওটা দিয়ে ওটাও খুব সুন্দর স্মার্টলি ধীরে ধীরে পড়তেছে। মূলত আপনার ওখানে আমাদের মাটি অলরেডি ভেজা আছে, আপনাদের অত বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু ছিটিয়ে দিবেন যেন আমাদের খড়টা ঝাপটা যেন একটু ভেজা থাকে এবং একটু উড়ে না যায়, একটু ভারী হয়ে যায় এবং ভেজা থাকে। দেখতে পাচ্ছেন আমরা হাত দিয়ে দিচ্ছি। গার্ডেনিং জার এই মুহূর্তে অ্যাভেলেবেল না, যদি আপনাদের গার্ডেনিং জার থেকে থাকে আপনারা গার্ডেনিং জার দিয়ে দিতে পারেন পানিগুলো। তা আমি মনে করি সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিও দেখে যদি কেউ শিখতে না পারে, তাহলে আসলে আর কোথাও শিখতে পারবে না। কারণ এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে কোনো ভিডিওতেই কিন্তু আপনি পাবেন না, কোনো ইউটিউবের কোনো চ্যানেলেই আপনি পাবেন না এত সুন্দরভাবে প্রতিটা বিষয়ে A to Z খুঁটিনাটি বিষয়গুলো বলতেছে এরকম কেউ। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনাদের এই সেক্টরে ভালো লাগা থাকে, আমরা চেষ্টা করি অল্প বাজেটে কিভাবে অধিক উৎপাদন করা যায়, দিন শেষে আমাদের কতটুকু উৎপাদন করলাম, কতটুকু প্রফিট হলো, এটাই হচ্ছে মুখ্য বিষয়। আমরা কোথায় করতেছি, কিভাবে আদা চাষ করতেছি, এটা ডাজেন্ট ম্যাটার। তবে মাটির চেয়ে বস্তায় স্মার্টলি বস্তায় আদা চাষটা খুবই স্মার্টলি এবং যুগোপযোগী বিজনেস। এবং বস্তায় আদা চাষের পাশাপাশি নেটিং পদ্ধতি, বস্তায় আদা চাষে একটু খরচ বেশি,
তার চেয়ে নেটিং পদ্ধতিতে খরচ একটু কম। তা আমরা চেষ্টা করতেছি খরচ কমিয়ে উৎপাদন বাড়াতে। বর্তমানে আদা কিন্তু এখনও বাইরের দেশ থেকে ইম্পোর্ট হয় আমাদের দেশে। আমরা চেষ্টা করি আমরা যদি এই সেক্টরগুলো, কৃষিক্ষেত্রে যদি সম্ভাবনাগুলো আমরা কাজে লাগাতে পারি, তাহলে ইনশাল্লাহ ইন ফিউচার আমরাই বাইরের দেশে আদা এক্সপোর্ট করতে পারবো। তো এই আশা নিয়ে শেষ করতেছি আজকে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামীতে আরও আসবো নতুন নতুন সম্ভাবনাগুলো নিয়ে আপনাদের সামনে। এবং আপনাদের যদি কারো কোনো কিছু জানার কিংবা জানানো থাকে, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং আদার বীজের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।